Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রস প্রিন্সিপাল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটিআই ইনপুট রানিং আন্ডার পিটিপি থেকে আজকে আমি আবার তোদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন টপিক নিয়ে। আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হচ্ছে মেনসুরেশন অর্থাৎ পরিমিতি। মেনসুরেশনের এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল অ্যান্ড প্যারালোগ্রাম এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কি বলছে, ইন ইঞ্জিনিয়ারিং ফিল্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার has to estimate the material, manpower, machinery, etc. required to prepare the geometrical objects. একটা কারিগরি ফিল্ডে একজন যে কারিগরি যে ইঞ্জিনিয়ার, তাকে এস্টিমেট করতে হয়, তাকে একটা প্রথম জিনিস বানাতে হবে যে কত মেটেরিয়ালস লাগতে পারে, কত ম্যান পাওয়ার লাগবে, কী কী মেশিনারিজ লাগবে কোনো একটা প্রজেক্টকে ইনস্টল করতে গেলে কিংবা সেটাকে শুরু করতে গেলে কিংবা কোনো একটা জিওমেট্রিক্যাল অবজেক্টকে সেটাকে যদি প্রিপেয়ার করতে হয়। সেই জন্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস যে জিওমেট্রিক্যাল অবজেক্ট সংক্রান্ত আগে তার কানেক্টিভিটি কোথায় কী আছে সে সংক্রান্ত কিছু রিলিভেন্ট তার ফর্মুলে সেগুলোর বিষয়ে আগে জানা খুব দরকার। তো এখানে যেটা লিখে আছে যে লেন্থ দিয়েছে এল ইউনিট, ব্রেথ কিংবা উইডথ দিয়েছে বি ইউনিট, ডায়াগোনাল ডি ইউনিট, ডায়ামিটার ডি ইউনিট। এগুলো একক, সেটা সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, মিটার হতে পারে, ইঞ্চ হতে পারে, ফিট হতে পারে। তো লেন্থটাকে ধরা হয় এল হিসাবে, ব্রেথ ধরা হয় বি, ডায়াগোনাল বা ডায়ামিটার এটাকে ধরা হয়ে থাকে ডি। তো কোনো কোনো ক্ষেত্রে ক্যাপিটাল ডিও ইউজ হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ছোটো ডিও ইউজ হয়ে থাকে ডায়াগোনাল আর ডায়ামিটারকে আলাদা করে বোঝানোর জন্য। রেডিয়াসকে ধরা হচ্ছে আর ইউনিট, সেমি পেরিমিটার হচ্ছে ক্যাপিটাল এস ইউনিট, পেরিমিটার পি ইউনিট, সার্কামফারেন্স হচ্ছে সি ইউনিট, এরিয়া এ ইউনিট স্কোয়ার, টোটাল সারফেস এরিয়া হচ্ছে টি এস এ ইউনিট স্কোয়ার, ল্যাটারাল সারফেস এরিয়া হচ্ছে এল এস এ ইউনিট স্কোয়ার, আর ভলিউম হচ্ছে ভি, এটা ইউনিট কিউব। তো সাধারণত কোনো ফিগার আর স্কোয়ার হোক বা রেক্ট্যাঙ্গেল হোক বা কোনো কিছু সার্কেল হোক, টু ডাইমেনশনাল যে ফিগারগুলো থাকে কিংবা থ্রি ডাইমেনশনাল ফিগার, তো সেখানে লেন্থ, ব্রেথ, তার ডায়াগোনাল, তার এরিয়া, তার সার্কামফারেন্স, সেগুলো সব কিছু এখানে বলে দেওয়া থাকে কিংবা সেটাকে অঙ্ক কষে পরিমিতির সাহায্যে সেগুলোকে বার করতে হয়। তো প্রথমে সেক্ষেত্রে লেন্থকে আমরা এল লিখতে পারি, ব্রেথকে আমরা বি লিখতে পারি। তো এগুলো তার অ্যাব্রিভিয়েশনসগুলো এখানে প্রথমে বলা আছে। আর ইউনিট মানে হচ্ছে এখানে একক। তো স্কোয়ার সংক্রান্ত আমরা কি জানি, স্কোয়ার হচ্ছে একটা ফোর সাইডেড ফিগার যার অপোজিট সাইডসগুলো হচ্ছে একে অপরের সঙ্গে প্যারালাল, আর এর চারটে সাইডই ডাইমেনশনে ইকুয়াল। প্রত্যেকটা সাইড একে অপরের সঙ্গে 90 ডিগ্রিতে আনত রয়েছে। অল দ্য সাইডস আর ইনক্লাইন অ্যাট 90 ডিগ্রি। অর্থাৎ এখানে যদি নাম করা যায়, যেটা হচ্ছে এ, এটা বি, এটা সি আর এটা ডি, সেক্ষেত্রে দেখা যাবে কি যে এ বি হচ্ছে বিসির উপরে লম্ব, বিসি হচ্ছে সিডির উপরে লম্ব, সিডি হচ্ছে এডির উপরে লম্ব, আর এডি হচ্ছে এবির উপরে লম্ব। প্রত্যেকটা এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে আছে, আর প্রত্যেকটা সাইড হচ্ছে ইকুয়াল। ওই জন্য সাইড এখানে কি লিখেছে এ। তো এটা যদি সাইড এ ইউনিট হয় তাহলে এটাও সাইড এ ইউনিট হবে, এটাও সাইড সেম এ ইউনিট, আর এটাও সাইড এ ইউনিট সেম। আর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত কোনাকুনি যে রেখা যদি আমরা টানি তাহলে সেটাকে বলা হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল। এবারে এর এরিয়া কী করে বার করতে হয়, এ সমান যেটা আমরা কি জানলাম এরিয়া, এটা হচ্ছে সাইড এ স্কোয়ার অর ইউনিট স্কোয়ার। পি মানে হচ্ছে পেরিমিটার, তো পেরিমিটারের ক্ষেত্রে হচ্ছে 4a ইউনিট। চারটে সাইডকে যোগ করতে হবে, যেটা হবে সেটা হবে তার পেরিমিটার। যদি বলে ডায়াগোনাল, তো ডায়াগোনাল বার করতে গেলে সেটার হচ্ছে কত, √2a ইউনিট, সেটা হচ্ছে এই ডি। আর এখান থেকে শুধু যদি সাইড বার করতে বলে, তার সাইড ডি সমান যদি √2 ইন্টু এ ইউনিট হয়, তাহলে সেক্ষেত্রে এ সমান কত, ডি বাই √2 ইউনিট, যেখানে √2 সমান কত বলা আছে 1.414। তো এখানে ডি বার করা সেটা খুবই সুবিধা, কারণ সেক্ষেত্রে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো এবার এখানে অতিভুজ স্কোয়ার সমান কত হচ্ছে, এটা ডায়াগোনাল, এটা ডি স্কোয়ার সমান কত, এখানে লম্বর স্কোয়ার যেটা হচ্ছে পি প্লাস ভূমি স্কোয়ার যেটা হচ্ছে বি, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে পি আর বি দুটোই তো সেম, কারণ দুটো এখানে এ করে আছে, তাহলে দুটোই হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অতএব ডি স্কোয়ার সমান এইটা বলা যেতে পারে যে 2a স্কোয়ার। তাহলে এটা লেখা যেতে পারে যে ডি সমান √2a স্কোয়ার
এবারে এখানে স্কোয়ার আছে, তো স্কোয়ারটা কেটে যাবে, শুধু একটা এ বাইরে পড়ে থাকবে, আর এখানে হবে রুট টু। তাহলে ডায়াগোনাল সমান কত পেলাম, রুট টু এ। এখানে হবে তার ইউনিটটা, মানে তার লেন্থটা কত হলো ডায়াগোনাল, সেটা বার করতে পারবো। এইটা সংক্রান্ত একটা এক্সাম্পল দিয়েছে। ফাইন্ড দ্য এরিয়া অফ এ ব্রাশ সিট ইন দ্য ফর্ম অফ এ স্কোয়ার হুজ পেরিমিটার ইজ 31.2 সেন্টিমিটার। একটা স্কোয়ার পেতলের সিট আছে, পেতলের চাদর, পেরিমিটার দেওয়া আছে 31.2 সেন্টিমিটার। তো এর এরিয়া বার করতে বলেছে। তো পেরিমিটার মানে আমরা কি জানি, 4 × a। তো 4 × a সমান কত বলা আছে, 31.2। তাহলে এখান থেকে যদি শুধু আমাকে সাইডটা বার করতে পারবো, তাহলে 31.2কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, 7.8 সেন্টিমিটার। তাহলে এক একটা সাইড হলো 7.8 সেন্টিমিটার করে। তাহলে সাইড যখন পেয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে এরিয়া বার করতে খুব ইজি। এরিয়া কি, যে এই সাইডের স্কোয়ার, তাহলে 7.8 × 7.8 সমান হচ্ছে 60.84 সেন্টিমিটার স্কোয়ার। আবার একটা এখানে এক্সাম্পল দেওয়া আছে, বলছে ফাইন্ড আউট দ্য সার্কামফারেন্স, ডায়াগোনাল অ্যান্ড এরিয়া অফ এ স্কোয়ার হুজ সাইড ইজ 18 সেন্টিমিটার। এখানে সাইড বলা আছে, তাহলে সার্কামফারেন্স অর্থাৎ পরিধি, তার ডায়াগোনাল আর তার এরিয়া বার করতে দিয়েছে। তো পেরিমিটারে কি ফর্মুলা, 4 × সাইড, তাহলে একটা সাইড হচ্ছে 18, তাহলে 4 × 18 কত হচ্ছে, 4 × 18 72 সেন্টিমিটার, একটা বেরিয়ে গেল। এবার যে ডায়াগোনাল, ডায়াগোনাল সমান আমরা কী জানি, √2 × a। এবার √2 সমান কত বলা আছে, 1.414। 6 এরকম, √3 সমান হচ্ছে 1.7.32। এগুলো অ্যাপ্রক্স একটা করে ভ্যালু। তো √2 × 18 তাহলে কত হচ্ছে, 1.414 × 18 সমান হচ্ছে 25.45 সেন্টিমিটার। এরপর আসছে এরিয়া। তো এরিয়া ক্ষেত্রে কী হচ্ছে, দুটো সাইডের গুণফল স্কোয়ার, তো সেক্ষেত্রে 324 সেন্টিমিটার স্কোয়ার, 18 × 18। তাহলে পেরিমিটার বেরোলো 72 সেন্টিমিটার, ডায়াগোনাল বেরোলো 25.45 সেন্টিমিটার, এরিয়া বেরোলো 324 সেন্টিমিটার স্কোয়ার। এরপর আরেকটা অঙ্ক দিয়েছে, বলছে ইফ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার মেজার 10 সেন্টিমিটার তো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। ডায়াগোনালটা বলে দিয়েছে, সেটা কত, 10 সেন্টিমিটার, মানে এই একটা কর্নার, মানে লেন্থ এখানে বলা আছে। তো কর্নার ফর্মুলা কি, √2 × a সমান 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাকে প্রথমে আগে সাইডটা বার করতে হবে। তাহলে সাইড মানে কত হচ্ছে, d/√2। এবারে এখান থেকে সাইডটা তো d/√2 হলো। এবার এখানে একটা কাজ যেটা করেছে, সেটা হচ্ছে এটাকে আর আলাদা করে করেনি। আলাদা করে করে মানে কি, এখানে যদি এইটা করা যেত যে ডায়াগোনাল অফ দি স্কোয়ার হচ্ছে d, তো ডিটা বলে আছে 10 সেন্টিমিটার, বাই যদি এখানে √2 করতাম, তাহলে সেটাই তো আমার এখানে a সমান বেরোতো। তো সেটাকে এখানে করেনি, এখানে কি করেছে, যেহেতু 2 এর এখানে রুট রয়েছে, তো একবারে এটাকে এরিয়া করে দিয়েছে। তাহলে এরিয়া মানে কি, সাইড ইন্টু সাইডের স্কোয়ার। তাহলে a × a সমান a স্কোয়ার, তার মানে কত, d/√2 × d/√2 মানে কত হচ্ছে, d²/2। ডাইরেক্ট নিয়ে চলে এসছে, আলাদা করে এটাকে সাইডটাকে আর প্রথমে এখানে বার করেনি, কারণ সরাসরি এখানে কি বলেছে, এরিয়া বার করতে বলেছে। তাহলে আলাদা করে সাইডটা বার করার কোনো প্রয়োজন নেই। যদি এখানে আলাদা করে সাইডটা বার করতে বলতো, তাহলে সেখানে আমাদেরকে এখানে সাইডটা বার করে দেখাতে হতো। এটাতে ক্যালকুলেশনটাও ইজি হয়ে গেছে। তাহলে ডি মানে কত, 10 সেন্টিমিটার ডায়াগোনাল, তাহলে 10²/2, তাহলে 10 × 100, তাহলে কত হচ্ছে, 50 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এরিয়া। তাহলে এরিয়া অফ দি স্কোয়ার কত হলো, 50 সেন্টিমিটার স্কোয়ার। 3 নম্বর আরেকটা অঙ্ক দিয়েছে, বলছে দ্য পেরিমিটার অফ ওয়ান স্কোয়ার ইজ 748 সেন্টিমিটার অ্যান্ড দ্যাট অফ অ্যানাদার ইজ 336 সেন্টিমিটার। দুটো স্কোয়ার দিচ্ছে, একটা স্কোয়ারের পেরিমিটার 748 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 336 সেন্টিমিটার। এবারে বলেছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল ইন এরিয়া অফ দ্য সাম অফ দ্য টু। এখান থেকে একটা স্কোয়ারের পেরিমিটার বার করতে বলেছে, যেটা কার সঙ্গে সমান, যে এই দুটো স্কোয়ারের যে সাম করা হবে, এরিয়ার যে সাম, সে সামের সঙ্গে যেন ওই একটা স্কোয়ারের পেরিমিটার যেন সমান হয়। তার প্রথম কথা দেখতে হবে কি, যে আমাদের ইকুয়াল করতে দিয়েছে, একটা স্কোয়ারের পেরিমিটার ইকুয়াল হবে দুটো স্কোয়ারের এরিয়ার সামের সাথে। তো আমাকে এখানে বলে দিয়েছে পেরিমিটার। তো পেরিমিটারের ফর্মুলা কি, যেটা হচ্ছে 4 × সাইড, 4 × সাইড, এই যে 4 × a, যেটা হচ্ছে পেরিমিটারের ফর্মুলা, 4 × a ইউনিট। তো এখান থেকে যদি শুধু আমাকে সাইড বার করতে বলো, তাহলে কত হবে, পেরিমিটার/4। তাহলে প্রথম স্কোয়ারের ক্ষেত্রে সাইড যদি বার করা হচ্ছে, তাহলে পেরিমিটার অফ ফার্স্ট স্কোয়ার/4, তার ফার্স্ট স্কোয়ারের পেরিমিটার কত, 748 সেন্টিমিটার, ডিভাইডেড/4 সমান কত আসছে, 187 সেন্টিমিটার। তাহলে এটা প্রথম স্কোয়ারের সাইড বেরোলো। এবার প্রথম স্কোয়ারের তাহলে যখন সাইড আমার বেরিয়ে যাচ্ছে, তাহলে এরিয়া বার করতে গেলে কী হবে, a × a, সাইড ইন্টু সাইড,
তাহলে 187 ইন্টু 187 সমান কত হচ্ছে 34,969 সেন্টিমিটার স্কোয়ার, এটা এরিয়া বেরোলো। এটা হলো প্রথম স্কোয়ারের সাইডের এরিয়া। এবার আসছে সেকেন্ড স্কোয়ারের। সেকেন্ড স্কোয়ারের ঠিক সেমই হবে, 4 ইন্টু এ সমান পেরিমিটার, তাহলে এ সমান কত পেরিমিটার বাই 4, তাহলে সেকেন্ড সাইডের কত দিয়েছে পেরিমিটার 336 সেন্টিমিটার, ডিভাইড বাই 4 সমান হচ্ছে 84 সেন্টিমিটার। তাহলে সেকেন্ড স্কোয়ারে যদি এরিয়া বার করতে হয় তাহলে কী হবে, এ ইন্টু এ মানে এ স্কোয়ার সমান 84 ইন্টু 84 সমান কত 7056 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দুটো স্কোয়ারেরই সাইড পেলাম, দুটো স্কোয়ারেরই এরিয়া পেলাম। এইবারে দুটো স্কোয়ারের টোটাল করব, এরিয়ার টোটাল। তাহলে 34,969 প্লাস 7,056 সমান হচ্ছে কত 42,025 সেন্টিমিটার স্কোয়ার। এইবারে যে অঙ্কটা দিয়েছে কি বলেছে এখানে, যে এই যে দুটো এরিয়ার যে সাম হলো সেটা ইকুয়াল কার সঙ্গে, আরেকটা স্কোয়ার হবে তার পেরিমিটারের সঙ্গে ইকুয়াল। তাহলে অতএব এখানে বলা যেতে পারে কি, যে টোটাল এরিয়া অফ টু স্কোয়ার সমান হচ্ছে থার্ড স্কোয়ার এরিয়া, তাই না? থার্ড স্কোয়ার এরিয়া হচ্ছে, তাহলে থার্ড স্কোয়ার এরিয়া সমান হচ্ছে কত এ স্কোয়ার, তাহলে সেটা সমান কত 42,025 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে শুধু যদি এটাকে বার করতে বলে তাহলে এটা রুট ওভার হয়ে যাবে, রুট অফ 42,025 সেন্টিমিটার সমান হচ্ছে কত 205 সেন্টিমিটার। এইবারে এইটা বেরোলো সাইড, একটা সাইড, তাহলে এবার এই স্কোয়ারটা যেটা 3 নম্বর স্কোয়ার যেটা আছে এইটার যদি পেরিমিটার বার করতে বলে তাহলে পেরিমিটারের ফর্মুলা কি 4 ইন্টু এ, তাহলে এখানে এটা পাওয়া গেছে, তাহলে এর সঙ্গে 4 গুণ করবো তাহলে কত আসছে 4 ইন্টু 205 সমান হচ্ছে 820 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার অফ 3 নম্বর যে স্কোয়ারটা হলো সেই স্কোয়ারটা কত হলো 820 সেন্টিমিটার এলো। তো এইভাবে যদি কোনো অঙ্ক আসে সেটাকে এইভাবে ক্যালকুলেট করতে হবে। এরপরে আসছি রেক্টাঙ্গেল। তো একটা কথা বলে রাখি যে তোদের এখানে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোদের কাছে পিডিএফটা রয়েছে, পিডিএফটা আমি দিয়েছি। তাছাড়া এটা নিমির যে ওয়েবসাইট সেখানেও পাওয়া যায়, ভারত স্কিলের ওয়েবসাইটে, সেখান থেকে তোরা এই অ্যাসাইনমেন্টগুলো করতে পারিস। তাছাড়া আমি কিছু অ্যাসাইনমেন্ট তোদেরকে অ্যাজ এ মক টেস্ট আমি দিতে পারি, কিংবা অ্যাসাইনমেন্ট তোদের কিছু করার জন্য দিতে পারি, তখন সেগুলো করে সাবমিট করবি। এরপর রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র কি, এটাও একটা 4 সাইডেড ফিগার, এরও 4টে বাহু থাকে, যেরকম স্কোয়ারের 4টে বাহু দিয়ে ঘেরা, সেরকম আয়তক্ষেত্র ঠিক সেম জিনিস, 4টে বাহু দিয়ে ঘেরা। কিন্তু এর কি হচ্ছে, এর অপোজিট সাইডসগুলো প্যারালাল স্কোয়ারের মতনই, অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাডজেন্ট সাইডস আর 90 ডিগ্রি, স্কোয়ারের মতনের সব কটা পার্শ্ববর্তী যে সাইড সব কটার সঙ্গে সব কটা 90 ডিগ্রি, কিন্তু এর দুটো সাইড হচ্ছে ইকুয়াল। স্কোয়ারের কী ছিল, 4টে সাইডই সমান ছিল, কিন্তু আয়তক্ষেত্রে কী হয়, দুটো সাইড সমান থাকবে একে অপরের সঙ্গে, সেক্ষেত্রে দুটো লেন্থ আমরা এখানে পাবো আর দুটো ব্রেথ পাবো। এটাই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো এই ক্ষেত্রে এরিয়া যদি বার করতে হয় তাহলে কী হবে, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থের সঙ্গে ব্রেথের গুণফল, তাহলে এর এরিয়াটা বেরোবে। তাহলে কী হচ্ছে, লেন্থ ইন্টু ব্রেথ, এটা হচ্ছে ইউনিট স্কোয়ার। যদি পেরিমিটার বার করতে বলে তাহলে কী হচ্ছে, দুটো লেন্থ আছে আর দুটো ব্রেথ আছে, তাহলে কী হবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এটা হচ্ছে পেরিমিটার পরিধিটা। আর যদি ডায়াগোনাল বার করতে হয় তাহলে সেক্ষেত্রে এরকম একটা কর্ণ এখানে টানতে হবে। তাহলে এইটা যদি এল ধরি আর এটাকে যদি এটা যদি বি ধরি আর এটাকে যদি এল ধরি তাহলে কি হচ্ছে, বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান হচ্ছে কি ডায়াগোনাল স্কোয়ার। তার মানে হচ্ছে সেই পিথাগোরাসের সূত্র হিসেবে কি আসছে, ডি স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে শুধু যদি ডায়াগোনাল বার করতে তাহলে কি হবে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট, তো সেটা হচ্ছে ডায়াগোনাল। এইবারে আসছে কিছু এক্সাম্পল। প্রথমে কি বলছে, যে ফাইন্ড দ্য এরিয়া, পেরিমিটার অ্যান্ড ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ অ্যান্ড ব্রেথ আর 144 মিলিমিটার অ্যান্ড 60 মিলিমিটার রেসপেক্টিভলি। একটা আয়তক্ষেত্র আছে, তার লম্বা বলে দিচ্ছে 144 মিলিমিটার, তার চওড়া বলেছে 60 মিলিমিটার। এবারে প্রথমে তার এরিয়া বার করতে বলেছে, তারপর তার পেরিমিটার বার করতে বলেছে আর ডায়াগোনাল বার করতে বলেছে। তো এরিয়ার ফর্মুলা কি, লেন্থের সঙ্গে ব্রেথের গুণফল। তো সিম্পলি 144 ইন্টু 60 করতে হবে, তাহলে গুণফল যেটা আসবে সেটা হচ্ছে 8640 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা আমার এরিয়া বেরিয়ে গেল। এবার বার করতে বলেছে পেরিমিটার। তো পেরিমিটার রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কী হবে, দুটো লেন্থ পাচ্ছি আর দুটো ব্রেথ পাচ্ছি, তাহলে দুটো লেন্থ আর দুটো ব্রেথের যোগফল হয়ে যাবে, তাহলে হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি ইউনিট। এরপরে আসছে
তাহলে 2 ইন্টু এল কত হচ্ছে 144 প্লাস 60, তাহলে 2 ইন্টু 204 সমান হচ্ছে 408 মিলিমিটার, এটা বেরিয়ে গেলো পেরিমিটার। এবারে আবার ডায়াগোনাল, তো ডায়াগোনাল ফর্মুলা কি, ডি সমান রুট ওভার এল স্কোয়ার পর বি বি স্কোয়ার, তো সেটা এখানে করতে হবে। তো এল স্কোয়ার কত 144 স্কোয়ার, আর বি স্কোয়ার কত 60 স্কোয়ার, তো এই দুটোকে স্কোয়ার করে একটা হবে 20,436, একটা হবে 3,600, এই দুটোর যোগফল হবে 24,336। তো এইটার স্কোয়ার রুট যদি করা হয় তাহলে অ্যান্সার বেরোবে 156 মিলিমিটার। তাহলে এটা বেরিয়ে গেলো হচ্ছে আমার ডায়াগোনাল। এরপরে আসছে 2 নম্বর অঙ্ক, দি পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল ইজ ইকুয়াল টু 42 সেন্টিমিটার, ইফ ইটস ব্রেথ ইজ 9 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল। তাহলে একটা আয়তক্ষেত্র এখানে বলা আছে, সেই আয়তক্ষেত্রের যে পেরিমিটার মানে কি 2 ইন্টু এল প্লাস বি, এটা বলা যায় কত 42 সেন্টিমিটার। এবারে একটা ব্রেথ আমার এখানে বলা আছে, তাহলে 2 ইন্টু এল ব্রেথটা কত বলা রয়েছে 9 সেন্টিমিটার, তাহলে এখান থেকে লেন্থটা বার করতে হবে। তো সেটা কত হবে 18, 42 মাইনাস 18 হলে কত হয় 24, তাহলে এল হবে কত 12, সিম্পলি ব্যাপার, এই যে 12 সেন্টিমিটার। কারণ এখানে যে জিনিসটা হবে যেটা 2l প্লাস 18 সমান হচ্ছে 42, তাহলে 2l সমান কত হচ্ছে 42 মাইনাস 18, তাহলে শুধু l সমান কত 42 মাইনাস 18 হচ্ছে কত 24, 24/2, তাহলে লেন্থ কত বেরোচ্ছে 12 সেন্টিমিটার। সেই জিনিসটা এখানে করা আছে, এই যে 2 ইন্টু এল প্লাস বি সমান পেরিমিটার সমান 42, তাহলে 2 ইন্টু এল প্লাস 9 42, তাহলে এল প্লাস 9 সমান কত, এটাকে 2টাকে ভাগ করে দিয়েছে, 2 দিয়ে ভাগ করেছে আগে, তো একই ব্যাপার 21 হলো, তাই এল সমান কত 12 সেন্টিমিটার, 21 মাইনাস 9। 3 নম্বর যে অঙ্ক আছে সেটা হচ্ছে পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 48 সেন্টিমিটার অ্যান্ড ইটস লেন্থ ইজ 4 সেন্টিমিটার মোর দ্যান ইটস উইথ, ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। একটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বলা আছে কত 48, আর কি বলেছে যে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে তার যে লম্বা যে লেন্থ, সে লেন্থটা উইথের থেকে 4 সেন্টিমিটার বড়, তার মানে লেন্থটা বড় আছে, লেন্থটা তো অবশ্যই বড় হবে, কিন্তু কত বড় আছে 4 সেন্টিমিটার, এটা বড় রয়েছে, তাহলে লেন্থ আর ব্রেথটাকে বার করতে বলেছে। তো এখানে ব্রেথটাকে যদি আমরা এক্স ধরি তাহলে লেন্থটা এর থেকে বড়, তাহলে লেন্থটা কত হবে কত 4 সেন্টিমিটার বড়, তাহলে লেন্থটা হবে কত এক্স প্লাস 4 অবশ্যই, তবে তো জিনিসটা মিলছে, কারণ ব্রেথ যা আছে লেন্থ তার থেকে 4 সেন্টিমিটার বেশি আছে। তো বি যদি এক্স হয় তাহলে লেন্থ হচ্ছে কত এক্স প্লাস 4, আর পেরিমিটার কত হচ্ছে 48, তাহলে 2 ইন্টু এল প্লাস বি সমান পেরিমিটার, তাহলে এল হচ্ছে কত এক্স প্লাস 4 আর বি হচ্ছে কত এক্স, সেটাকে এটা ধরে নেওয়া হয়েছে লেট, মানে অ্যাজিউম ধরে নিচ্ছি আমরা, কারণ 48, তাহলে কত হচ্ছে এক্স প্লাস এক্স 2x প্লাস 4 ইন্টু 2 সমান 48। এবার এখানে একটা জিনিস করা যায় কি, যে 2 দিয়ে এটাকে আগেও ভাগ করা যায়, আবার 2 দিয়ে পরেও ভাগ করা যায়, তো এখানে এটাকে গুণ করে দিয়েছে, কী করেছে 2 ইন্টু 2 4x প্লাস 2 ইন্টু 4 8 সমান হচ্ছে 48, তাহলে 4x সমান 8টা যদি ওইদিকে চলে যায় তাহলে 48 মাইনাস 8 তাহলে 40 হচ্ছে, তাহলে x সমান কত 40/10 সমান হচ্ছে 10, 40/4 সমান হচ্ছে 10, তাহলে ব্রেথ কত বেরোলো 10 সেন্টিমিটার, তাহলে ব্রেথ যদি বেরিয়ে গেলো তাহলে লেন্থ আরও 4 সেন্টিমিটার বেশি, তাহলে এর সঙ্গে যদি 4 যোগ করে দিই তাহলে কত আসছে 14 সেন্টিমিটার, তাহলে আমার ব্রেথও বেরিয়ে গেলো লেন্থও বেরিয়ে গেলো। এরপরে হচ্ছে 4 নাম্বার, এরকম অঙ্ক তোদের আসতে পারে টেকনিক্যাল লাইনে, যে একটা কোনো রেক্ট্যাঙ্গুলার পিস দিয়ে দেবে, সেখান থেকে বলবে যে কতগুলো পিস মেবি কাট করা যেতে পারে। বলছে হাউ মেনি রেক্ট্যাঙ্গুলার পিসেস অফ 50 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার ক্যান বি কাট আউট ফ্রম এ সিট অফ 1000 সেন্টিমিটার ইন্টু 500 সেন্টিমিটার। একটা জব সিটস ধরনের রয়েছে, সেইটার ডাইমেনশন হচ্ছে লেন্থ হচ্ছে লম্বায় 1000 সেন্টিমিটার আর ব্রেথ হচ্ছে 500 সেন্টিমিটার। এইখান থেকে রেক্ট্যাঙ্গুলার পিস কাট করতে বলেছে, যে কটা পিস কাটিং হবে প্রত্যেক কটা পিস সেমই থাকবে, তো সব কটা লেন্থ হবে কত 50 সেন্টিমিটার করে, আর ব্রেথ হবে কত 20 সেন্টিমিটার। তো কতগুলো পিস কাট হবে বেরোবে, হাউ মেনি। তো প্রথমে সিট সাইজ কত 1000 ইন্টু 500, তো এক একটা রেক্ট্যাঙ্গুলার পিসের সাইজ কত বলেছে এখানে, যেটা বেরোবে 50 ইন্টু 20। এবারে লেন্থ ওয়াইজ যদি এটাকে কাটিং করা হয় লেন্থ ওয়াইজ, তাহলে লেন্থ ওয়াইজ কটা পিস বেরোতে পারে, তাহলে 1000 সেন্টিমিটারকে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে 20টা পিস বেরোবে, আর ব্রেথ ওয়াইজ কত 500, তাহলে ব্রেথ ওয়াইজ যদি কটা পিস বেরোতে পারে
সেটা 500কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 25টা। তাহলে টোটাল নাম্বার অফ পিস কতগুলো বেরোতে পারে 20 × 25 সমান হচ্ছে 500টা। খুব ইজিভাবে জিনিসটা এখানে দেওয়া রয়েছে। 5 নম্বর কি বলছে, দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 320 মিটার, ইটস সাইডস আর ইন দ্য রেশিও অফ 5:3, ফাইন্ড দ্য এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল। পেরিমিটার বলে দিয়েছে আর দুটো সাইডের অনুপাত বলেছে, 5:3 অনুপাতে রয়েছে। তো এবারে 5টা হচ্ছে কি লেন্থ সবসময় বড় থাকবে, ব্রেথ হচ্ছে ছোটো, ব্রেথ 3 দিয়েছে এখানে। তো এবারে এর এরিয়া, তো এবার এরিয়া বার করতে গেলে আগে এর লেন্থ বার করতে হবে আর আগে এর ব্রেথটাকে বার করতে হবে, তা না তো এটা বেরোবে না। তো এখানে ধরে নিয়ে কি বলছে যে লেন্থটাকে ধরা হচ্ছে 5x আর ব্রেথটাকে ধরা হচ্ছে কত 3x, লেট এটা ধরে নেওয়া হচ্ছে। তাই পেরিমিটার ফর্মুলা কি 2 × লেন্থ প্লাস ব্রেথ, তাহলে লেন্থ ধরেছি 5x আর ব্রেথ ধরেছি কত 3x, তাহলে 2 × 5x + 3x সমান হচ্ছে কত 320, তাহলে 2 × 8x সমান কত 320, 320 মিটার আছে এটা, 320 মিটার। তাহলে 16x সমান কত 320, তাহলে x সমান কত 320/16 সমান 20, তাহলে শুধু xটা বেরোলো। তাহলে লেন্থ কত ধরা আছে 5x, তাহলে 5x মানে কি 5 × 20 মানে কত 100 মিটার, আর ব্রেথ কত আছে 3x মানে 320 কত 60 মিটার। তাহলে এবার এখান থেকে জিনিসটা ইজিলি মিলবে, কারণ দেখ 2 × লেন্থ প্লাস ব্রেথ, 2 × লেন্থ প্লাস ব্রেথ হচ্ছে পেরিমিটার, তাহলে 2 × লেন্থ কত বেরিয়েছে 100 আর ব্রেথ কত বেরিয়েছে 60, তাই এটা যদি মেলাতে হয় তাহলে এটা তো 320 সঙ্গে মেলা দরকার, তাহলে 100 + 60 কত হচ্ছে 160, তাহলে 2 × 160 মানে 160 ইন্টু সমান কত 320, তাহলে এটা মিলে গেল, তার মানে অ্যান্সারটা ঠিক আছে। তাহলে লেন্থ আর ব্রেথ যখন বেরিয়ে গেলো তাহলে এরিয়া ইজিলি বেরোবে, সেটা কত হচ্ছে 100 × 60, লেন্থ ইন্টু ব্রেথ সমান হচ্ছে 6000 মিটার স্কোয়ার, তাহলে এরিয়াটা বেরিয়ে গেল। তো একটা হলো রেক্ট্যাঙ্গেল আর একটা হলো স্কোয়ার। এবার তোদেরকে একটা কথা বলি, বাড়ি যখন কনস্ট্রাকশন হয় তো তার বাড়ির একটা প্ল্যান বানাতে হয়, তো সবসময় চেষ্টা করা হয় যে বাড়ির প্ল্যানটা নিয়ে আসা হয় স্কোয়ারের মধ্যে যাতে হয়, তাহলে খুব সুবিধা হবে, সেটা খুবই ইকোনমিক্যাল দাঁড়ায়। যদি এটাকে রেক্ট্যাঙ্গুলার যদি বাড়ির প্ল্যান করার চেষ্টা করা হয় তাহলে সেটা ইকোনমিক্যাল হয় না, একটু খরচাটা বেশি পড়ে যায়। এর একটা খুব মজার জিনিস আছে, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ওকে। তো দুটোর এরিয়া ধরনের দেওয়া আছে, এরিয়া দুটোরই হচ্ছে 36 করে এরিয়া, কিন্তু এই দুটোর যদি পেরিমিটার করতে যাই তো এবার এখান থেকে যদি ধরে নিই যে রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে 9 ইউনিট, মিটার হতে পারে ফিট হতে পারে যাই হোক, আর ব্রেথ হচ্ছে 4 ইউনিট, ক্লিয়ার। আর স্কোয়ার যেহেতু তাহলে স্কোয়ারের সবকটা সেমই থাকবে, তাহলে এর সবকটা হচ্ছে কত 6 ইউনিট করে। কিন্তু লক্ষ্য রাখবে দুটোরই কিন্তু এরিয়া সেম আছে, মানে 36 ইউনিট, সেটা 36 স্কোয়ার ফিট হতে পারে বা 36 স্কোয়ার মিটার হতে পারে, যেটা খুশি। এবার এদের যদি পেরিমিটারে হিসাব করতে যাই তাহলে কি হবে, স্কোয়ারের পেরিমিটারে কি ফর্মুলা 4 × সাইড 4a, তাহলে 4 × যদি a করি তাহলে কত হচ্ছে 4 × 6, কারণ এর এক একটা সাইড কত 6 ইউনিট করে, 6 একক করে, তাহলে স্কোয়ারের ক্ষেত্রে কত আসছে আমার এই পেরিমিটারটা 24 ইউনিট। কিন্তু যদি রেক্ট্যাঙ্গেল যদি করতে যাই তাহলে কি হবে 2 × লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 2 × কত, এটা একটা হচ্ছে 9 আর একটা কত আসছে 4, কারণ একটা হচ্ছে 9 ইউনিট লেন্থ, একটা 4 হচ্ছে ওর ব্রেথ, তাহলে কত আসছে 2 × 13, তাহলে এই ক্ষেত্রে কত আসছে এটা হচ্ছে 26 ইউনিট। তাহলে দেখতে পাচ্ছি যে 2 ইউনিটের মতন স্কোয়ারে আমার কম আসছে, কিন্তু এরিয়াটা আমার সেমই থাকছে, এরিয়াটা 36 ইউনিটই রয়েছে, 36 স্কোয়ার ইউনিট এরিয়া। কিন্তু যদি এইটাকে স্কোয়ার করে বাড়ির প্ল্যানটাকে বানানো যায় তাহলে সেটা স্কোয়ারের জন্য এটা খুবই ইকোনমিক্যাল হবে, কারণ সেক্ষেত্রে আমার 2 ইউনিটের মতন লেন্থ আমার কম কনস্ট্রাকশন করতে হবে, 2 ইউনিট লেন্থ কম, কারণ এক্ষেত্রে আসছে 26 ইউনিট, এক্ষেত্রে আসছে 24 ইউনিট। তো অতএব সবসময় চেষ্টা করা কি যে বাড়ির প্ল্যানকে বানাবার সময় সবসময় চেষ্টা করে স্কোয়ারে বানাবো, যদি রেক্ট্যাঙ্গুলার হয় না কেন হয়, কারণ সেক্ষেত্রে কিন্তু একটু খরচা তখন বেশি পড়বে, উইথ সেম রেসপেক্টে যখন এরিয়া থাকবে সেই মুহূর্তে। এরপরে আসছি প্যারালোগ্রাম, এটাও একটা 4টে সাইডেড ফিগার, ইট ইজ অলসো এ 4 সাইডেড ফিগার, 4টে সাইড দিয়ে ফিগারটা ঘেরা, যার অপোজিট সাইডগুলো হচ্ছে একে অপরের সঙ্গে প্যারালাল, অপোজিট সাইড বিং প্যারালাল টু ইচ আদার, সেটা ছবিটা দেখে পরে আমরা বুঝতে পারছি।
এই যে সাইড রয়েছে আমি যদি এখানে নাম দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি আর এটা ডি। তাহলে এ বির সঙ্গে প্যারালাল হচ্ছে সিডি আর এডির সঙ্গে প্যারালাল হচ্ছে বিসি। এই দুটো একটাও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল এগুলো থাকে না। এবারে এই যে ফিগারটা, তো এর একটা বেস থাকছে, একটা হাইট আর একটা থাকছে, আর এদিকে দুটো কোণ থেকে যদি নিই তাহলে দুটো ডায়াগোনাল আমরা পাচ্ছি। তো এর দুটো দুরকম লেন্থ পাবো, একটা বেসের পাবো, একটা হাইটের পাবো, যেটা স্ল্যান্ট যেটা রয়েছে এই একটা সাইডের লেন্থ থাকবে, এই একটা সাইডের লেন্থ থাকবে। আবার এইটার যে লেন্থটা থাকবে, বিসির যা লেন্থ হবে এডির লেন্থও সেম হবে। আবার এবির যা ডিস্টেন্স থাকবে সেটা সিডির সঙ্গেও সেম থাকবে। তো এই ক্ষেত্রে প্যারালোগ্রামের যদি এরিয়া বার করতে বলে, তো এরিয়া কী করে বার করা যায়? বেসের সঙ্গে এর হাইটের গুণফল, অথবা কি 2 ইন্টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2। অতএব এ বি অ্যান্ড সি এগুলো কি হচ্ছে, এগুলো একে অপরের সঙ্গে এগুলো হচ্ছে এগুলো অ্যাডজাসেন্ট সাইডগুলো। এবার এখানে কীভাবে জিনিসটাকে করেছে সেটা হচ্ছে, এখানে এ এইটাকে ধরা হয়েছে, বি এটাকে ধরা হয়েছে, সি ধরা হয়েছে এইটাকে, এই ডায়াগোনালটা। এই যে ফর্মুলাটা এটা মেনলি ইউজ হয়ে থাকে হচ্ছে স্কেলিং ট্রায়াঙ্গেলে। যে ট্রায়াঙ্গেলে প্রত্যেকটা বাহু একে অপরের সঙ্গে সমান থাকে না, কিন্তু সবকটাই হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, একে অপরের সঙ্গে পাশাপাশি রয়েছে সব সাইডগুলো, সবার সঙ্গে সবার কানেকশন রয়েছে। তো তখন এই ফর্মুলাটা এইভাবে ইউজ করা হয়ে থাকে। তো সাধারণত প্যারালোগ্রাম এরিয়া বার করার সময় বেসের সঙ্গে হাইটের গুণ করে দিলে তার এরিয়াটা বেরিয়ে যায়। তো এ বি সি আর অ্যাডজাসেন্ট সাইড, আর পিরিমিডের সমান কী দিয়েছে 2 ইন্টু এ প্লাস বি। 2 ইন্টু এ প্লাস বি কেন? কারণ এর দুটো লেন্থ এইদিকে দুটো সমান আর এইদিকের এই দুটো সমান, তাহলে পিরিমিটার কি 2 ইন্টু এ প্লাস বি, সে একই ব্যাপার। তো এখানে এক্সাম্পল দিয়েছে কি, বলছে দি বেস অ্যান্ড হাইট অফ এ প্যারালোগ্রাম আর 7.1 সেন্টিমিটার অ্যান্ড 2.85 সেন্টিমিটার, তাহলে ক্যালকুলেট ইটস এরিয়া। তাহলে এর যে বেসটা দিয়েছে কত 7.1, আর এদিকে যে হাইটটা রয়েছে সেটা দিয়েছে কত 2.85। এর এরিয়া বার করে দিয়েছে। তো এরিয়া বার করতে সিম্পল কি, বেসের সঙ্গে হাইটের গুণ করতে হবে। 7.1 ইন্টু 2.85 সমান হচ্ছে 20.235 সেন্টিমিটার স্কোয়ার। 2 নম্বর যেটা দিয়েছে, ফাইন্ড দ্য হাইট অফ এ প্যারালোগ্রাম হুজ এরিয়া ইজ 20 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড বেস ইজ 10 সেন্টিমিটার। এখানে এরিয়া বলে দিয়েছে, মানে এই এরিয়াটা বলে দিয়েছে আর এখানে বেসটা বলে দিয়েছে। সেখানে হাইটটা বার করতে, মানে এই দিকের যে লাইনটা এই সাইডটা এটা বার করতে দিয়েছে। তাহলে এ সমান বেস ইন্টু হাইট, তাহলে হাইট সমান কি এরিয়া বাই বেস, কারণ এখানে বেসটা নিচে চলে আসবে, তাহলে এরিয়া বাই বেস হলো। তাহলে এবার এরিয়া দিয়েছে কত 20 সেন্টিমিটার স্কোয়ার আর বেস দিয়েছে কত 10 সেন্টিমিটার, তাহলে কত আসছে এটা 2 সেন্টিমিটার, সিম্পল জিনিস, হাইটটা বেরিয়ে গেল। 3 নম্বর বলেছে প্যারালোগ্রামের দুটো সাইড দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 12 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এর যে ডায়াগোনালটা আছে সেটা দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার। এইবারে বার করতে বলেছে এর এরিয়াটা কত। তো সেক্ষেত্রে এখানে আরেকটা ফর্মুলা এখানে দেওয়া রয়েছে, সেটা কত আসছে এখানে দেখে নিই। এস সমান কত 2 ইন্টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস সমান কত এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এসকে যদি বার করতে হয় তাহলে এখানে কি করতে হবে, 3টাকে আগে যোগ করতে হবে, 12 প্লাস 8 প্লাস 10, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসছে 30/2 সমান হচ্ছে 15। এইবারে এস বেরিয়ে গেল। এইবারে আমরা এখান থেকে এরিয়াটা বার করতে পারবো, কারণ এখানে এস এর মানটা সব জায়গায় পুট করতে পারবো আর তার সঙ্গে এবিসির মানটা পুট করতে পারবো, যেটা এখানে পুট করা আছে। তাহলে 2 ইন্টু রুট ওভার অফ 15 ইন্টু 15 মাইনাস 12 ইন্টু 15 মাইনাস 8 ইন্টু 15 মাইনাস 10, তাহলে কত আসছে 2 ইন্টু রুট ওভার অফ 15 ইন্টু 3 ইন্টু 7, কারণ 15 মাইনাস 12 থেকে 3 আসে, 15 মাইনাস 8 থেকে 7 আসে, আর 15 থেকে 10 বিয়োগ গেলে 5 থাকে, তাহলে 15 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 5। এখানে একটা জিনিস খুব ইজি যেটা করা যায়, যেটা হচ্ছে এইটা কত করা আছে 1575, তো সেখান থেকে কত বেরিয়েছে 39.686। তো এটা এইভাবে করা যায়। আবার এখান থেকে আরেকটা জিনিসও বেরোবে, যেটা হচ্ছে এই 15 মানে কত, এখানে রুট 15 মানে কত হচ্ছে 5 ইন্টু 3। এবার এখানে আরেকটা 3 আছে, এখানে আরেকটা 5 আছে, এখানে আরেকটা 3 রয়েছে আর এখানে আরেকটা 5 আছে, ইন্টু আছে 7, এই পুরোটা আছে বর্গমূলের তলায়। তো এখান থেকে দুটো 5 মিলি পরে আমি এখানে একটা 5 বাইরে বার করতে পারি, দুটো 3 মিলি একটা 3 আমি এখানে বাইরে বার করতে পারি আলাদা করে, তারপরে করতে পারি √7। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 3
ইন্টু হচ্ছে কি √7, তাহলে 2 পাশে 10 আর 3 30, তাহলে 30 ইন্টু √7। এবার √7 যদি ভ্যালু জানা থাকে তাহলে ওইটাকে দিয়ে গুণ করলে এই অ্যান্সারটা বেরিয়ে যাবে ইজিলি 79.37 সেন্টিমিটার স্কোয়ার। এরপরে আসছি হচ্ছে ট্রাইঙ্গেল। তবে একটা কথা বলে রাখি, এখানে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোরা অ্যাজ এ হোমওয়ার্ক এগুলোকে ট্রাই করবি, যদি কোনো অসুবিধা তখন জিজ্ঞেস করবি, তাহলে সেগুলো এক এক করে বলে দেবো। ঠিক সেরকম রেক্ট্যাঙ্গেলেরও কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে, আর স্কোয়ারের বিষয় তো যেগুলো দেওয়া আছে সেগুলো আগে বললাম। তো এখানে একটা জিনিস তোরা চেক করতে পারিস, যেটা হচ্ছে যে যখন ডায়াগোনাল দেওয়া থাকছে তখন কিন্তু সেক্ষেত্রে এরিয়া বার করার ফর্মুলাটা কিন্তু একটু আলাদা হচ্ছে, ইন কেস অফ যদি ডায়াগোনালটা বলে দেওয়া থাকে। কারণ এখানে দুটো ফর্মুলা রয়েছে, একটা হচ্ছে বেস ইন্টু হাইট, আর একটা হচ্ছে এই ফর্মুলাটা। এরপরে আসছি ট্রাইঙ্গেলে। মেনসুরেশনের আরেকটা পার্ট যেটা হচ্ছে এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ ট্রাইঙ্গেলস। তো ট্রাইঙ্গেলস অনেক রকম টাইপের হয়। তো ট্রাইঙ্গেল জিনিসটা কি? ট্রাই মিন্স 3, ট্রাই কথাটা মানে হচ্ছে 3টে, হেন্স ট্রাইঙ্গেল মিন্স 3 অ্যাঙ্গেল ফিগার, যেখানে 3টে অ্যাঙ্গেল থাকছে। ফর দ্য কনস্ট্রাকশন অফ 3 অ্যাঙ্গেল ফিগার দেয়ার শুড বি 3 সাইড। তাহলে অতএব ট্রাইঙ্গেল মানে কি 3টে সাইড দিয়ে একটা ফিগারকে বানানো, যেটা 3টে অ্যাঙ্গেল থাকবে। হেন্স সেহেতু ট্রাইঙ্গেল মিন্স 3 সাইডেড ফিগার। ট্রাইঙ্গেল মানে যেটার 3টে ফিগার, মানে 3টে সাইডের ফিগার দিয়ে বানানো হয়। সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস অফ এনি ট্রাইঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখানে এতগুলো যে জিনিস আমরা পড়লাম, যেটা হচ্ছে প্যারালোগ্রাম, তারপরে রেক্ট্যাঙ্গেল, তারপরে হচ্ছে পড়লাম স্কোয়ার। তো এগুলোর প্রতিটার অ্যাঙ্গেলের সাম কত, এগুলো যদি সাম বার করতে, সেটার একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে বাহু গুণিত 2, বাহু গুণিত 2, বাহুটা ধরা হচ্ছে n -4, এই পুরোটাকে গুণ করতে হয় 90 ডিগ্রি দিয়ে পরে, তাহলে সবার বেরিয়েছে সমস্যা। তাহলে এখানে ধরে 4টে বাহু আছে, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার কিংবা প্যারালোগ্রাম। তাহলে 4 ইন্টু 2 কত? 8, তাহলে 8 - 4 কত? 4, তাহলে 4 ইন্টু 90 কত হচ্ছে? 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকটার সমষ্টি কত হচ্ছে? স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল বা প্যারালোগ্রামে 360 ডিগ্রি, ওদের হচ্ছে সবকটা অ্যাঙ্গেলের সমষ্টি। এবার যদি ট্রাইঙ্গেল বলি, তাহলে ট্রাইঙ্গেল কত হচ্ছে? ট্রাইঙ্গেল মানে 3টে বাহুর, তাহলে 3 ইন্টু 2 -4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6, 6 - 4 কত হয়? 2, তাহলে 2 ইন্টু 90, তাহলে কত আসছে? 180 ডিগ্রি। তো সেটাই এখানে দেওয়া আছে 180 ডিগ্রি, যেটা ট্রাইঙ্গেলে আমরা দেখলাম। এই যে সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস অফ এনি ট্রাইঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি। এবারে বলেছে প্রথম কথা যে এনি ট্রাইঙ্গেল, যে কোনো ট্রাইঙ্গেলই হোক না কেন, যে কোনো অ্যাঙ্গেলে থাকুক না কেন, যেভাবেই ডিজাইনটা থাক না কেন, সেটা যদি এরিয়া বার করতে বলে, তাহলে সিম্পল ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এই যে বেস থাকবে, আমি যদি এটা নাম দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, আর মধ্যে একটা হাইট, এটার নাম দিলাম হচ্ছে আমি ডি। ঠিক আছে, তাহলে এ বি ইন্টু হচ্ছে তার হাইট হচ্ছে কত? সিডি, ইন্টু হাফ দিয়ে এটার গুণ করে দেবো, তাহলে সেক্ষেত্রে এটার এরিয়াটা বেরিয়ে যাবে। এটা কত আসবে? ইউনিট স্কোয়ারে আসবে, সেটা মিটার স্কোয়ারে আসতে পারে, সেন্টিমিটার স্কোয়ারে আসতে পারে, মিলিমিটার স্কোয়ারে আসতে পারে, যে কোনো ইউনিটে আসবে। 2 নম্বর হচ্ছে আইসোসেলেস ট্রাইঙ্গেল। আইসোসেলেস ট্রাইঙ্গেলে কী হয়? আইসোসেলেস ট্রাইঙ্গেলটা বলবার আগে একটা কথা বলে রাখি, যে এখানে সাইড সংক্রান্ত ব্যাপারগুলো রয়েছে। তো প্রথমে এটা যদি বলতে হয়, তাহলে এটা এখানে ভুল দিয়েছে, কারণ আইসোসেলেস ট্রাইঙ্গেলের আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেলে কী হয়? সমদ্বিবাহু, এর 3টে সাইডই সমান থাকে। আইসোসেলেস ট্রাইঙ্গেলে কী থাকে? এর 2টো সাইড সমান থাকে। আর স্কেলিন ট্রাইঙ্গেলে কী থাকে? এর একটা সাইডও একে অপর সঙ্গে সমান থাকে না। অতএব ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল প্রথমে বলি, যে এই যে ট্রাইঙ্গেলটা, এর প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যে অ্যাঙ্গেল থাকছে সেটা কত? 60 ডিগ্রি। হেন্স অ্যাঙ্গেল বিটুইন অ্যাডজাসেন্ট সাইড ইজ 60 ডিগ্রি বিকজ নাম্বার অফ অ্যাঙ্গেলস। তার টোটাল কত? টোটাল হচ্ছে 3টে অ্যাঙ্গেলের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন সাইডস তাহলে কত হচ্ছে? টোটাল হচ্ছে আমার 180 ডিগ্রি, আর 3টে অ্যাঙ্গেল থাকছে, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি করে আসছে।
প্রত্যেকটা বাহু যেহেতু সমান এখানে, তো এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ছবিটা এখানে দিয়েছে। এই যে সবকটার দিকে এখানে সমান, আর প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি করে। এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে সমদ্বিবাহু আবার সমকোণী, একই সবকটা কোণই সমান, সবকটা বাহু আবার সমান। তো এই ক্ষেত্রে এটা যদি এরিয়া বার করতে বলে, তাহলে সেটার ফর্মুলা কি, √3/4 ইন্টু সাইড স্কোয়ার। তো √3/4 ইন্টু সাইড, তো সাইড এখানে কত, একবারে সবকটা সাইডে আমার সমান থাকবে। এইটা যদি 16 হয়, 16 সেন্টিমিটার বা 16 মিটার, আমি এটা কথার মানে বুঝি, তাহলে এটাও 16 হবে, এটাও 16 হবে। এটার যদি 10 ধরি তাহলে এটাও 10 হবে, এটাও 10 হবে। তাহলে √3/4 ইন্টু 10 স্কোয়ার কিংবা 16 স্কোয়ার করে দিলেই এর এরিয়াটা বেরিয়ে যাবে খুব ইজিলি। তো √3 সমান কি বলেছিলাম, 1.732, যেটা আগে বলি। আর এটা যদি পেরিমিটার বার করতে বলে, সিম্পলি 3টে যোগ 3a ইউনিট। কিন্তু এবারে যেটা হচ্ছে যে এটা যদি এরিয়াটা, তো সেক্ষেত্রে এটাকে দুভাগে এটাকে ভাগ করে পরে এটা ইজিলি করা যাবে। কি করে করা যাবে, √3/4 ইন্টু যে সাইড স্কোয়ারটা আসছে, সেটার ক্ষেত্রে এইটাকে যদি আমি হাইট ধরে নিই, এটা আমি হাইট নিলাম, তাহলে এটা হচ্ছে আমি যে বাহুর নাম দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এই, আর এখানে একটা মাঝখানে নাম দিচ্ছে, সেটা নাম দিচ্ছে ডি, এগুলোকে মুছে দিচ্ছে এটা, তাহলে জিনিসটা আরও বুঝতে। তাহলে এটা হচ্ছে সি আর এটা দিলাম হচ্ছে ডি। তাহলে এটা যদি লম্ব হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে যদি ধরি পারপেন্ডিকুলার, এইটাকে ধরি হচ্ছে যদি বেস ধরি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এইটা ইজিলি পাওয়া যাবে। কিংবা এইটাও করা যায় যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এই দিকের একটা এরিয়া আর এই দিকের একটা এরিয়া, এই দুটোকে এরিয়া মিলে পরেও কিন্তু এটা ইজিলি বার করা যাবে যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের। তাহলে দুটোকে যোগফল করলে জিনিসটা খুব ইজিলি বেরিয়ে যাবে। কারণ কি হচ্ছে, কারণ এটা যদি ধরি এ, আর এইটাকে তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে আমার a/2। তাহলে এটা যদি আমার হাইপোটেনুস হয় তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার। এবার এইটা যদি বার করতে হবে, তো এটা কারণ এ স্কোয়ার সমান কী হবে, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তো এখানে বেসটা সমান কি জানি, যেটা হচ্ছে a/2, a/2 স্কোয়ার। এবারে এইটা তো হাইটটা তো জানি না, তাহলে হাইটটা যদি জানতে হবে তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস a²/2, সরি এটা a²/4 হবে এটা, কারণ a/2 আছে। তাহলে সমান হচ্ছে ধরে নে এই হাইটটা। তাহলে এইভাবে করো, এই দিকে যদি একটা এরিয়া কিছু বার করতে পারি, তাহলে সেটার সঙ্গে সেম এটা হয়ে দিলে ওইটাও বেরিয়ে যাবে খুব ইজিলি। কারণ এটা কত আসছে দেখ, এটা আসছে তোর 4a² মাইনাস a², মানে কত আসবে 3a²/4। তাহলে 3a²/4 এলো কোনটা, এটা এই হাইটটা এলো, কারণ এদিকের এটা এ ধরেছি আর সবকটাই এ আছে, তাহলে এটা কি হাফ, তাহলে এটা a/2, আর এটা নিচে মধ্যখানে একটা হাইট নিচে, তাহলে হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার সমান হচ্ছে হাইপোটেনুস স্কোয়ার। তাহলে হাইপোটেনুস স্কোয়ার সমান, তাহলে শুধু যদি হাইটটা বার করতে হয়, তাহলে হাইপোটেনুস থেকে যদি এইটা যদি বিয়োগ দিই, তাহলে আমি এই এইচটা এখানে পাবো। তাহলে এইটার সমান কি আসছে, 3a²/4 সমান হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে শুধু যদি এইচ বার করতে দেয়, শুধু যদি এইচ বার করতে বলে, তাহলে কি আসবে, তাহলে হচ্ছে তোর √3a²/4 এইটা হিসেবে করে দাঁড়াবে। তাহলে এখান থেকে শুধু যদি এইচ দেয়, তাহলে কি হচ্ছে, √3টা রয়ে যাচ্ছে, আর এখানে a/2 পড়ে থাকছে। তাহলে এটা কি এলো, হাইট এলো √3 ইন্টু a/2। এইবারে তাহলে আমি যদি ওই হাফ ইন্টু বেস ইন্টু হাইটে যদি এটাকে বার করতে চাই, তাহলে এটা ইজিলি চলে আসবে। কেন আসবে, কারণ ধরে না এখানে আমি করলাম হাফ ইন্টু বেস পুরোটা কত আছে, বেস পুরোটা আছে এ, ইন্টু হাইট কত বার করলাম, হাইট বার করলাম √3 ইন্টু a/2। তাহলে এবারে এতে গুণ করলে কত হয়, এতে গুণ করলে হয় হচ্ছে a², আর 2 গুণ করলে কত হয়, নিচে পড়ে থাকে 4, আর এখানে কত থাকে √3। তাহলে √3 ইন্টু a²/4, দেখ সেটা এখানে দেওয়া আছে √3/4 ইন্টু a²। এটা হচ্ছে কি, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া। তো কী করে এটা এলো, সেটা তোদেরকে এখানে ভেঙে জিনিসটাকে একটু বুঝিয়ে দিল, যে আলাদা করে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী কী করে জিনিসটাকে নিয়ে আসা হলো। এবার হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল। স্কেলিন আগে বলে রাখি, যেটা হচ্ছে আইসোসেলেস, কারণ এইটা আছে দুটো বাহু সমান।
তো এখানে এরিয়াটা কি, যেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সিম্পল ব্যাপার। এবারে যদি বলছে বেস সমান কত, 2 ইন্টু বি, মানে কি এই যে টোটাল বেসটা আছে এইটা 2 ইন্টু, মানে এটা এই একটা বি আর এই একটা বি, মানে কি হচ্ছে 2b। এবার এস কি বলছে, এস বলছে এখানে হচ্ছে একটা স্ল্যান্ট হাইট, কারণ এইটা তো হচ্ছে আসল হাইটটা যেটা মাঝামাঝি পাচ্ছে, কিন্তু এই যে হাইটটা সেটাকে বলছে স্ল্যান্ট হাইট, যেটা শুয়ে রয়েছে। তো ওয়ান অফ দ্য ইকুয়াল সাইডস অর স্ল্যান্ট হাইট, কারণ কি এর এই বাহুটার সঙ্গে এর এই বাহুটা সমান, আর এই বাহুটা আলাদা লেন্থ হয়। তাহলে হাইট যদি বার করতে হয় তাহলে কি হবে, এটাও যদি আমি পারপেন্ডিকুলার ধরি তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে কি এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি এস স্কোয়ার, কারণ এটা তাহলে হচ্ছে হাইপোটেনিউস। তাহলে শুধু যদি এখান থেকে কী বার করতে বলেছে, হাইটটা যদি বার করতে বলে, তাহলে সে একই জিনিস, হাইট সমান কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার বর্গমূল হয়ে যাবে, সেটা এখানে দেওয়া আছে। তাহলে একটা আইসোসেলেস ট্রাইঙ্গেলের এরিয়াটা কি বলছে, এই হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে যে কোনো ট্রাইঙ্গেলের এরিয়া বার করে যাবে, কিন্তু পার্টিকুলারলি যদি আইসোসেলেস ট্রাইঙ্গেলের বলা হয় তাহলে হাফ ইন্টু 2b ইন্টু হাইট, তাহলে কত হচ্ছে বি ইন্টু 2 কেটে যাবে, বি ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইউনিট স্কোয়ার, এটা হচ্ছে আইসোসেলেস ট্রাইঙ্গেলের এরিয়া। যেখানে কিন্তু একটা কথা বলা আছে, এখানে বি মানে কিন্তু হচ্ছে হাফ অফ দ্য বেস, পুরো বেসটা কিন্তু নয়, বি মানে হচ্ছে হাফ অফ দ্য বেস। কিংবা এখানে আরেকটা ফর্মুলা আছে এরিয়া অফ দ্য আইসোসেলেস ট্রাইঙ্গেলের, অর এখানে আরেকটা বলা আছে অর, সেটা কি 1/4 ইন্টু বি ইন্টু রুট ওভার অফ 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ সমান হচ্ছে ইকুয়াল সাইড আর বি সমান হচ্ছে বেস, সেটাও এখান থেকে ক্যালকুলেট করে পরে এসেছে। তাহলে এটা গেল হচ্ছে কিসের, আইসোসেলেস ট্রাইঙ্গেলের। এবার আসছে কি স্কেলিন ট্রাইঙ্গেল। ইন দিস ট্রাইঙ্গেল দ্য সাইডস আর নট ইকুয়াল, এখানে একটার সঙ্গে একটা সাইডও ইকুয়াল নয়। এটা হচ্ছে প্যারালোগ্রামে যে এরিয়াটা ফর্মুলাটা দেখলাম, সেই ফর্মুলাটা এখানে। অ্যাঙ্গেলস বিটুইন দি সাইডস আর অলসো নট ইকুয়াল, এখানের প্রত্যেকটার সঙ্গে যে প্রত্যেকটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেলও কিন্তু এর ইকুয়াল থাকে না, প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু আলাদা আলাদা। সেই জন্য এটাকে অনেক সময় কী বলা হয়, ট্রাইঙ্গেল, মানে এই ট্রাইঙ্গেলটাকে মেনলি এটাকে বলা হয় থাকে ইরেগুলার ট্রাইঙ্গেল, কারণ না কোনো অ্যাঙ্গেলের সঙ্গে সমান রয়েছে না কোনো সাইডের সঙ্গে সমান, তার মানে ইরেগুলার, কিন্তু তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি বেরোবে, সে যেভাবেই হোক। তো এটার এরিয়া বার করার ফর্মুলা কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেটা আমরা দেখলাম কোথায়, প্যারালোগ্রামে। এই যে 2 ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তো এখানে 2টা লেখা নেই আর কি, অ্যাকচুয়ালি 2টা কিন্তু উজ্জ্ব হয়ে গেছে, যেখানে এ আর বি আর সি, এটা কি এই তিনটে, এই ট্রাইঙ্গেলের তিনটে সাইড। তাহলে এস সমান হচ্ছে পেরিমিটার, পেরিমিটার বার করতে কী করতে হবে, মানে এর পরিধিটা, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিনটের যোগফল, তারপর হচ্ছে 2 দিয়ে এটা ভাগ। তো এই ক্ষেত্রেও যদি জিনিসটা করার চেষ্টা করা হয় যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে, তাহলে সেটাও হবে, সেটা এখান থেকে একটা লম্ব টানতে হবে, তারপরে এটাকে আলাদা আলাদা করে করা যাবে। তখন সেক্ষেত্রে এটা দেখতে হবে যে এই লম্বটা কোথায় এসে পরে এটা পড়ছে, কারণ সেক্ষেত্রে এখানে যেরকম হাফ হলো, কিন্তু এটা তো হাফ হবে না, তারা এটার লেন্থটা চেঞ্জ হবে। এরপরে আসছে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। ট্রাইঙ্গেলের ছবি এখানে দেওয়া রয়েছে। রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল মানে হচ্ছে যার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, মাস্ট হতেই হবে। ইন দিস ট্রাইঙ্গেল অ্যাঙ্গেল বিটুইন ওয়ান অফ দ্য টু অ্যাডজাসেন্ট সাইডস ইজ 90 ডিগ্রি। এইগুলো সবকটা কি, সবকটা অ্যাডজাসেন্ট সাইড, এর অ্যাডজাসেন্ট হচ্ছে এইটা, এর অ্যাডজাসেন্ট এইটা, এটার অ্যাডজাসেন্ট এইটা, তাহলে সবকটার একই রকম সাইড থাকছে। তো এই দুটো সাইডের মধ্যে একটা অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা 90 ডিগ্রি হতে বাধ্য, তবে সেটাকে বলা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মিন্স 90 ডিগ্রিজ। That's why right angle triangle means one of the angles of this triangle is definitely 90 degree. তো এর এরিয়া বার করে কি ফর্মুলা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তার মানে হাফ ইন্টু বি ইন্টু এইচ হচ্ছে ইউনিট স্কোয়ার। আর এটা যদি হাইপোটেনিউস বার করতে দেয়, মানে এইচ যেটা হচ্ছে এইটা, তাহলে সেক্ষেত্রে কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ সমান কত, রুট ওভার অফ ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। যেখানে হাইপোটেনিউস মানে কি, দ্য ডায়াগোনাল অর দ্য লার্জেস্ট লেন্থ অফ দ্য সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের সব থেকে যেটা লার্জেস্ট লেন্থ হবে সেইটা। এবারে এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, সেগুলো এক এক করে বলে দিচ্ছি এক্সাম্পলগুলো।
এক নম্বর হচ্ছে কি দিয়েছে যে ক্যালকুলেট দিস এরিয়া ইফ দ্য বেস অ্যান্ড হাইট অফ এ ট্রায়াঙ্গেল আর 10 সেন্টিমিটার অ্যান্ড 3.5 সেন্টিমিটার রেসপেক্টিভলি। তো বেস আর হাইটটা আলাদা আলাদা আছে, তো বেস 10 সেন্টিমিটার আছে, হাইট আছে 3.5 সেন্টিমিটার, তাহলে এরিয়া কত হবে? এরিয়া সিম্পলি কত কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে বেসের জায়গায় 10 হবে, হাইটের জায়গায় 3.5 হবে, এটা ক্যালকুলেশন করলে আসবে কত? 17.5 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট কি দিয়েছে যে একটা ট্রায়াঙ্গেলের বেস বার করতে দিয়েছে, যার এরিয়া কত বলেছে 15 সেন্টিমিটার স্কোয়ার আর হাইট কত বলেছে 3.5 সেন্টিমিটার। তাহলে বেসটা কত? তাহলে আমরা কি জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট সমান হচ্ছে এরিয়া। তো এখানে হাইট বলা আছে আর এরিয়া বলা আছে, বেস বার করতে হবে, তাহলে হাফ ইন্টু বি ইন্টু 3.5 সমান 15, তাহলে এখানে দুইটা কোনাকুনি গুণ হবে, 3.5টা দিয়ে ভাগ হবে, তাহলে অ্যান্সার কত আসবে? 8.57 সেন্টিমিটার। 3 নম্বর কি দিয়েছে যে ক্যালকুলেট দ্য হাইট অফ এ ট্রায়াঙ্গেল হুজ এরিয়া ইজ 60 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড বেস ইজ 10 সেন্টিমিটার। তো এখানে এরিয়া দিয়েছে 60 সেন্টিমিটার স্কোয়ার, এখানে বেস দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, এখানে বার করতে বলেছে হাইটটা। তো আগের অঙ্কটা কী ছিল? এখানে বেসটা উজ্জ্ব ছিল, এখানে কি উজ্জ্ব আছে? এখানে উজ্জ্ব আছে হাইটটা। তো সেম একই জিনিস, হাফ ইন্টু বেস ইন্টু হাইট সমান হচ্ছে এ, তাহলে এখানে হাইট বার করতে হবে, তাহলে হাফ ইন্টু 10 সমান হচ্ছে 60, তাহলে 10টা দিয়ে ভাগ হবে আর 2 দিয়ে এখানে গুণ হয়ে যাবে সিম্পলি, তাহলে কত হচ্ছে? এইচ ইন্টু 60 ইন্টু 2/10 সমান হচ্ছে হাইট সমান কত হচ্ছে? 12 সেন্টিমিটার। তো সাধারণত তোদের এরকম ছোটো ছোটো অঙ্কই আসবে, খুব বেশি বড় তোদের অঙ্ক এখানে আসবে না, যেটা যাতে ইজিলি অঙ্কগুলোকে করা যায়। এবার বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল হুজ বেস ইজ 6 সেন্টিমিটার লং অ্যান্ড ইচ অফ দ্য আদার টু সাইডস 5 সেন্টিমিটার লং। তাহলে বেসটা কত বলেছে? 6 সেন্টিমিটার, আর অন্য দুটো সাইড কত? 5 সেন্টিমিটার, তাহলে দুটো সাইডই সমান থাকবে। তো এবার এখানে ফর্মুলা কি জানতাম যে বেসটা যেটা থাকবে তার হাফ করে ফর্মুলায় যোগ করতে হবে, তাহলে বেস সমান পুরোটা যদি 6 হয় তাহলে তার হাফ কত হবে? 3 সেন্টিমিটার, আর স্ল্যান্ট হাইটটা কত দিচ্ছে? 5 সেন্টিমিটার করে, তাহলে এরিয়া সমান কত হচ্ছে? এ সমান হচ্ছে কত? বি ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এখানে থেকে যে ফর্মুলাটা জানলাম। তাহলে এখানে বেসটা 3 দেবো ইন্টু রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার দেবো, সমান কত হচ্ছে? 3 ইন্টু রুট ওভার অফ 25 মাইনাস 9 সমান হচ্ছে 3 ইন্টু রুট ওভার অফ 16 সমান 3 ইন্টু 4 সমান 12 সেন্টিমিটার স্কোয়ার। অথবা এটাকে যদি এই ফর্মুলায় ফেলা হয় তাহলে সে একই আসবে, 1/4 ইন্টু বি ইন্টু রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ একটা কথা যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলে দুটো ফর্মুলা থাকে, এই একটা ফর্মুলা আছে আর এখানে এই একটা ফর্মুলা, দুটো ফর্মুলা আছে। তো এই ফর্মুলাটা দিলে পরেও সে রেজাল্টটা এখানে সেমই আসছে, 1/4 ইন্টু বি ইন্টু রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কত আসছে? 1/4 ইন্টু 6 কী জন্য হচ্ছে? কারণ এখানে বেসটা সমান 6 নিয়েছি, কারণ পুরো বেস্ট এখানে হচ্ছে পুরোটা নেওয়া হবে, এর আগেরটা যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে হাফ নেওয়া হয়েছিল। তার মানে এইখানে যে বেসটা, এই বেসটা হচ্ছে ফুল বেস থাকবে, আর এখানে এই বি মানে সেটা হচ্ছে হাফ বেস। তো এটাকে ইজিলি মনে রাখার জন্য তোরা এরকমও করতে পারিস যে 1/4 ইন্টু ক্যাপিটাল বি করতে পারিস, আর এখানে ছোটো বি ইউজ করতে পারিস, তাহলে তোদের ফর্মুলা যখন মুখস্থ করবি কিংবা যখন প্র্যাকটিস করবি তাহলে তোদের খুব ইজিলি মনে পড়বে। কিন্তু এখানে একটা জিনিস কি, যে এই বি আর এই বিটা সেম, অতএব তোদের এখানেও ভেতরের যে বিটা সেটাও তোরা বড় লিখে পড়ে তাহলে প্র্যাকটিস করবি, তাহলে কোনো অসুবিধা কিছু হবে। তাহলে এটা ক্যালকুলেট করার পর কত আসছে? এটা আসছে 12 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কি এটার সঙ্গে এটা সেম মিলে গেল। তো এরকমই কিছু তোদের অঙ্ক আছে, সেগুলো তোরা প্র্যাকটিস করবি। তো অলরেডি আজকে অনেক টাইম হয়ে গেছে, আমার একটা নেক্সট ক্লাস আছে, ওকে? তো তোদের নেক্সট ক্লাসে আবার এই জিনিসটা নিয়ে আলোচনা করব, তখন এইটা নিয়ে আরও বেশি প্র্যাকটিস করব। আর যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া থাকবে, অ্যাসাইনমেন্টগুলো যেগুলো আছে ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, প্যারালোগ্রাম, সেই অ্যাসাইনমেন্টগুলো তোরা ঘরে ট্রাই, যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা নেক্সট ক্লাসে এটা সলভ করব। এইটা সলভ হয়ে যাওয়ার পর তারপরে সার্কেল, সেমি সার্কেল, সার্কুলার রিং, সেক্টর অফ সার্কেল, হেক্সাগন, ইলিপস, তারপরে এইটাতে, কারণ একবারে পুরো জিনিসটা করলে অসুবিধাই হয়ে যাবে। তো এতক্ষণ যে জিনিসগুলো বললাম কোনো কিছু বুঝতে অসুবিধা হলো না স্যার। বাকিদের কোনো প্রবলেম? না স্যার, মোটামুটি বুঝতে পারলাম। জিনিসটা আর প্র্যাকটিস করবে তো জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকে তাহলে আমি এখানে রাখছি, আমি তোদেরকে একটা ছোট টাস্ক দেবো, সেই টাস্কটা করে আমাকে সাবমিট করবি। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম, তাহলে এখানে রাখ। ওকে, ওয়েলকাম।